সো ওয়েলকাম গাইস টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আমাদের সরলীকরণের যে কোশ্চেনগুলো এসেছিলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল কেপি, এসআই, জেল পুলিশ, যেগুলোতেই আমাদের এই এক্সামগুলোয় এই কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। হয়তো হাফ করতে পারবো আর হাফ পরে করবো, আর যদি দেখি যে না সময় আছে তাহলে সেক্ষেত্রে পুরোটাই একবারে করিয়ে দেবো। তো প্রথম কোশ্চেনটা আমরা যাচ্ছি একদম বিগিনিং থেকে। কী দিচ্ছে দেখো, 1+1=2, পেনটা নিয়ে নিই। 1+1=2, আচ্ছা, তারপরে 1+1=3, 1+1=4, ডট 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 1+1/88। এই কোশ্চেনগুলো সলভ করার ইজি প্রসেস দেখো, তোমরা খেয়াল করে দেখতে পারবে। এটা করলে কত আসে, 3/2। এটা করলে কত আসে বলো, 4/3। তারপর এটা করলে 5/4। তোমরা জিনিস খেয়াল করে ভালো করে খেয়াল করে দেখো, যখনই আমরা এই জিনিসটা করতে থাকবো, এইটা 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 মানে কি পরে আমাদের হয়ে যাবে কত, বলতে পারো যে 6/5। এইটা এটা কাটতে থাকবে কেটে কেটে লাস্টে গিয়ে আমাদের দাঁড়াবে কি 89/88। তখনও কিন্তু আমাদের কি হবে, আমাদের কি কেটে যাবে, 89 কিন্তু কেটে যাবে। কেন দেখো, নিচের সঙ্গে আমাদের এই যে উপর নিচ উপর নিচ নিচ উপর এইভাবে কাটতে থাকবে এবং লাস্টে গিয়ে আমাদের কিন্তু 88 পড়ে থাকবে একমাত্র। 88 কেটে যাবে আর 89 পড়ে থাকবে, 89 পড়ে থাকবে। কেন কি নিচটাই আমাদের কাটাকাটি হচ্ছে। দেখো এই যে নিচ উপর থেকে নিচ চলে যাচ্ছে, আবার উপর থেকে নিচ চলে যাচ্ছে, আবার উপর থেকে নিচ চলে যাচ্ছে, আর এবারে কাটতেই থাকবে। কাটতে 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 শেষমেশ গিয়ে আমাদের 89/88 পড়ে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের আনসারটা কী হবে, 89/2। ঠিক আছে, তো 89/2 আমাদের আনসার হয়ে যাবে। তো এখান থেকে তোমরা দেখতে পাবে যে কত হবে, 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, মানে 44.5 হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট কোশ্চেনে আমরা যাব। দেখো কী দেওয়া আছে, এই যে এই কোশ্চেনটা দেওয়া আছে। দেখো 49-এর কত হয়, 7। 7+29 কত হচ্ছে আমাদের 36। 36-এর রুট হচ্ছে আমাদের 6, 6+19, 19 কত হয়ে যাচ্ছে আমাদের 25, 25-এর হচ্ছে 5, 5+16, 5+11 কত আমাদের, 5+11 আমাদের 16, 16 হয়ে যাচ্ছে আমাদের 4, 4+5 কত 9, 9 করলে হয়ে যাবে আমাদের 3। ঠিক আছে, তো এইভাবে আমরা কোশ্চেনটা সলভ করবো একদম ফাটাফাট ঝটাঝট। নেক্সট হচ্ছে দেখো আমাদের এই যে 3 নম্বরের কোশ্চেনটা দিয়েছে, 1/2, 1/3। ঠিক আছে, এগুলো একটু লেন্দি কোশ্চেন হয়। 1/6 মাইনাস হচ্ছে আমাদের 8, মাইনাস 5/1/3 মাইনাস হচ্ছে আমাদের 3 মাইনাস 2/1/2। ঠিক আছে, এই সলভ করতে হবে। দেখো প্রথম হচ্ছে আমাদের এটা কত চলে আসবে, আচ্ছা এটা কত চলে আসবে আমাদের, এটা চলে আসবে আমাদের 3+2 মানে হচ্ছে 5/6 ইন্টু হচ্ছে, দেখো আমাদের এটা কত হয়ে যাবে। আমি এটাকে যদি করি, আমি একবারে তোমাদের ছোটো করে দেখাচ্ছি। আমি যদি এখানে 12 নিয়ে নিই দুটোকেই, 12 হচ্ছে 3 গুণ করে দিলাম 3, এখানে 2 গুণ করে দিলাম 2, তাহলে আমাদের এখানে 1/12 চলে এলো। ঠিক আছে, কিন্তু 1/12 কি হবে না স্যার, তাহলে কী হবে, আমি বললাম 12/1 হবে, কেন ভাগ আছে। ঠিক আছে, তো 12 আমাদের এখানে 1 হয়ে যাবে, তার জন্য আমি এরকমভাবে লিখলাম। ঠিক আছে, এটা কেটে গেল 2, তাহলে আমাদের 10 চলে এলো। তাহলে এই পোর্শনটা থেকে আমার 10 বেরিয়ে গেল, এই পোর্শনটা থেকে আমার 10 বেরিয়ে গেল। এটাকে নিয়ে আর ভাববো না, ভাববো এবার পরের পার্টটাকে নিয়ে। পরের পার্টটায় স্যার কী আছে, আমি বললাম দেখো 8 মাইনাস আছে, এটা হচ্ছে আমাদের কত 15, মানে 16 আমাদের 3, মাইনাস হচ্ছে আমাদের 3 মাইনাস 5/2, এটা হচ্ছে 1/2, তাহলে 16/3 মাইনাস 1/2 চলে এলো। ঠিক আছে, তো আমাদের দেখো আমি এখানে আমি ধরে নিচ্ছি 2 গুণ করে দিচ্ছি, 2 গুণ করলে এখানে 2 গুণ হয়ে গেল, এখানে 3 গুণ করে দিচ্ছি সমান করার জন্য আমার সুবিধার্থে। 16 দুগুণে 32, 32 থেকে 3 গেলে আমাদের 29/6 চলে এলো। ঠিক আছে, 29/6, 16/3 মাইনাস আমাদের 29/6 ইন্টু 2 করে দিলাম, ইন্টু 2 করে দিলাম। ঠিক আছে, কত আছে আমাদের 16/3 কেন, 8 মাইনাস হবে আমাদের 29/6। ঠিক আছে, 8 মাইনাস 29/6 হবে আমাদের। ঠিক আছে, 8 মাইনাস 29/6। ঠিক আছে, তো 6 48, 48 থেকে 29 চলে গেল আমাদের 9 আর 1, 19/6, আর বাইরে আমাদের ছিল কত 10, 10 মাইনাস এটা 60 মাইনাস 19 কত হচ্ছে আমাদের 1, এখানে 4, তাহলে 41/আমাদের 6 চলে আসছে। এক্সকিউজ মি, 6 6 36, 7 7 39 41, 5/6, তাহলে 6 5/6 হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে একবার রিভাইন্ড করে দেখে নিও, বুঝতে পেরে যাবে। আচ্ছা, এবার দিয়ে দিয়েছে 1 2 3। ঠিক আছে, এটাও কিন্তু সেম প্রসেসে তোমাদের করতে হবে, এটা তোমরা করবে, কেন কি না পারলে আমি সেক্ষেত্রে তোমাদের এটা জানাবো। এর পরের কোশ্চেনটা দেখো 5/9, তারপর এটা কী দিয়েছে আমাদের 0.23,
তারপরেরটা দিয়েছে আমাদের 25/49, তারপরেরটা দিয়েছে আমাদের কত 0.8 তার স্কোয়ার। ঠিক আছে, এবার বলেছে কি আমাকে এটা বলেছে বৃহত্তমটি নির্ণয় করো। দেখো বৃহত্তম নির্ণয় করার জন্য কিছু করবে না, প্রথমে দেখো 5/9 আছে, যদি আমি এটাকে বের করি 5/9কে আমি কি লিখতে পারি 0.5, 5 9 45 আসছে, আবার 50 মানে কি আবার 55 চলে এলো। আচ্ছা, এই যখন এরকম থাকবে না কোশ্চেনটা, মনে রাখবে 23/99 লিখে দেবে। এই যে পুটকি দুটোর জন্য 99 লিখে দিলাম। এবার এটাকে ভাগ করলে 230 লিখলাম পয়েন্ট দিয়ে, 99 ইন্টু 3 কত 3 9 27 2, 3 9 27 28 29, 297 বেশি হয়েছে, তাহলে 2তে আমাদের চলে আসবে। 2তে হচ্ছে কত 9 দুগুণে 18, আর হাতে 1 9 18 1 19, 2 10 চলে গেলে আমাদের 3 চলে এলো। ঠিক আছে, আর এখানে 0 320। এবার 99 ইন্টু আমি করে দিচ্ছি 3, আমাদের এটা এসে যাবে, 3 হয়ে যাচ্ছে কত আমাদের 297, মানে হচ্ছে এটা বড় নয়, অ্যাটলিস্ট আমাকে বড় বের করতে হবে, তো এটাকে নিয়ে ঘাটাঘাটি করে লাভ নেই। এবার দেখো 25/49 আছে, 25/কে আমি 5/7 লিখতে পারি, কেন রুট ওভারে আছে আমাদের তার জন্য। আবার দেখো এখানে পয়েন্ট দিলাম 7 7 49, 10 7 7, ঠিক আছে 7 7, তার মানে হচ্ছে আমাদের 0.71 চলে এলো। আর লাস্টেরটা দেখো কি আছে 0.64, তাহলে সব থেকে বৃহত্তম কোনটা এইটা, ব্যাস তাহলে আমাদের কোনটা হয়ে যাবে 25/49 যেটা আছে রুট ওভারে, এটা আমাদের আনসার। তো বাকি কোশ্চেনগুলো আমরা পরের ক্লাসে করব, আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেল, যাই হোক ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।